শীত মানেই পিঠে পুলি, আর গুড় পিঠে না থাকলে শীতের স্বাদই যেন অসম্পূর্ণ। তবে ছোটোবেলার সেই সময়ের কথা মনে পড়ে যায়, মা যখন গুড় পিঠে বানাতেন আর সেই মিষ্টি গন্ধে গোটা বাড়ি ভরে যেত। আজ আমি সেই ঐতিহ্যবাহী গুড় পিঠে বানাবো, কিন্তু একটু অন্য রকম পদ্ধতিতে, যাতে স্বাদ হয় একেবারে পারফেক্ট। চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমেই একটা বলে নেব ছোট বাটির 1.5 বাটি সুজি। ওই বাটির মাপিয়ে নেব 3 বাটি ময়দা, স্বাদ মতো লবণ, 2 ছোট এলাচ গুঁড়ো এবং 1 চামচ মৌরি গুঁড়ো, আর দেব হাফ বাটি মিক্সিতে পেস্ট করা নারকেল গুঁড়ো। এখন শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব। আর মেশাবো 350 গ্রাম খেজুরে পাটালি, যাতে মিশতে সুবিধা হয়, তাই একটু গ্রেট করে নিলাম। গুড়টাকে আমি হাতে করে মেখে নেব। ফাইনালি দেব যে কোনো ডেয়ারি মিল্ক। দুধটা অবশ্য গরম অবস্থাতেই আস্তে আস্তে ঢেলে মাখবো। এখানে কোনো রকম তাড়াহুড়ো নয়, সময় নিয়ে নিয়ে মাখতে হবে, যাতে ময়দা বা সুজির ডেলা না থেকে যায়। আমি এখানে 350 গ্রাম দুধ ব্যবহার করেছি। এই ব্যাটার মাখতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে। আমার ছেলে সৃঞ্জয়, যেহেতু ও শ্যুট এডিট ম্যানেজ করে, তাই ওকে আমার কাছে থাকতে হয়। আমার এই ব্যাটার মাখা দেখে বলছে, ও মামুনি, এ তো ঠাকুরের সিন্নি মাখছো, ময়দা, দুধ, গুড়, নারকেল, এবার কিছু ফল মিশিয়ে দাও, সিন্নি পিঠে হয়ে যাবে। যাই বা হোক, মজার কথা শেয়ার করলাম। ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব ঘন বা পাতলা হবে না। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমার অবশ্য গুড় পিঠে একটু মিষ্টি ভালো লাগে। এখানে আমি একটা স্মুথ ব্যাটার রেডি করে 1 ঘন্টার জন্য ঢেকে রাখলাম। এবার ভাজার পালা। কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে আস্তে আস্তে 1 হাতা ব্যাটার দেব। সাঁচার মাধ্যমে তেলটা ব্যাটারের ওপর দিলে খুব ভালো ফুলে ওঠে। একইভাবে অন্যদিকেও। এইভাবে উল্টে পাল্টে তুলে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। শুধু দেখার নয়, খাবারও একদম অসম। এইভাবে প্রতিটা পিঠে ভেজে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গুড় পিঠে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।